রাজাকার বলেন, দেশদ্রোহী বলেন, রাষ্ট্রদ্রোহী বলেন, আওয়ামী লীগের দালাল বলেন, একটা নির্বাচন দিতে হবে, এই বছরের মধ্যেই নির্বাচন দিতেই হবে। নির্বাচিত সরকারকে পরে দেশের সমস্যা আছে সমাধান করবেন। আজকে কলেজের ছেলে, ইন্টারমিডিয়েট ছেলেরা ডিসি সাহেবকে গিয়ে বলে এটা করতে হবে, ইউনিকে বলে এটা দিতে হবে। কোন রাজত্বে আমরা বসবাস করছি? আমরা তো 90 আন্দোলন করেছিলাম, আমাদের তো জাতীয় বীর হিসেবে উপাধি দেওয়া হয়েছিল, তো আমরা তো এমপি হতে যাইনি, আমাদের মন উপদেষ্টা হতে যায়নি, উপদেষ্টা বাড়াতেও যায়নি, বিনা পদে নির্বাচিত হতে চায়নি। এখন এই দেশের ছাত্ররা কবে আন্দোলন করেছে বলেন তো? 52 সালে, 62, 66, 69, 70, 71 মহান মুক্তিযুদ্ধ করতে গিয়ে হাজার হাজার ছাত্ররা শহীদ হয়েছেন। কই তারা তো বললো না আমাদের 5 জন মন্ত্রী অবস্থান দিতে হবে, আমাদেরকে বলেছে তারা? বলেনি। আজকে সবই দেওয়া হবে, দেশটা মনে থাকে মনের মূল্য, কোথায় কথা ধমক, কোথায় কথা ধমক। আরে বিএনপির মতো দলকে ধমক দাও না, হ্যাঁ? ভোট চালে বলে এরা রাজাকার, ভোট চালে বলে আমরা দেশদ্রোহী, ভোট চালে বলে দেশদ্রোহী, ভোট চালে বলে কি বিএনপি আওয়ামী লীগের দালাল। আরে কোর্ট থেকে কেমন আসে, এই যে কেমন আসলাম কোর্ট থেকে। 2015 সালের 12ই জানুয়ারি টকশোতে গিয়েছিলেন চ্যানেল 24-এ, দেশটির বেগম খালেদা জিয়াকে তখন আটকে রেখেছিল বালুর ট্রাক, ময়লার ট্রাক দিয়ে। আমি তার বিরুদ্ধে কথা বলেছিলাম, আরো কথা বলেছিলাম। আমি টকশো থেকে নামলাম, ডিবিকে বলে স্যার আসসালামু আলাইকুম, বা কি হয়েছে স্যার শোনেন, কোথায়? এখানে আসেন। আর এখানে বলবেন না তো কি আমি নিয়ে যাবেন এখান থেকে, না বাজার থেকে, না রাস্তার থেকে? বলে এখান থেকে নিয়ে যাবো। তো নিয়ে গেল। সেই মামলা বিগত সরকার আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতে বলে সর্বপ্রথম আমাকে সাজা দিয়েছে, আমাকে বিএনপির ফুতুল নেতা। বলুন তো, প্রথম সাজা হাবিব সাজা লিঙ্কন, আমাদের মনে আছে টেলিভিশনের পত্রিকা এটা নিত। সেই মামলার আজকে আমি খালাস পেয়ে আসলাম, আজকে আমাকে নির্দোষী খালাস দেওয়া হয়েছে। বলেন দুদু ভাই, এই যে এই জন্য এতবার হাজিরা দিলাম, জেল খাটলাম, তার টাকা ফেরত দেবে কে? আমরা দিনগুলিকে ফেরত দেবে। ম্যাডাম খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে জেলে আটকে রাখলেন, ওনার বিদেশে চিকিৎসা করতে দিলেন না, ওনার কিডনি ট্রান্সপ্লান্ট করতে দরকার ছিল। আমি তো আমার কিডনি দিতে চেয়েছিলাম, আমারটা তাহলে আমার ভাইয়ের দিয়ে বলেছিলাম। এখন সারা পৃথিবীর মানুষ কিডনি দিল, দেশের বেগম খালেদা জিয়ার কিডনি ট্রান্সপ্লান্ট করা সম্ভব না, কারণ বয়স অতিরিক্ত বেশি হয়ে গেছে। তাহলে এখন কি অবস্থা? এই যে বিনা কারণে ওনাকে সাজা দিলেন। কত কথা বুদ্ধিজীবীরা বলা শুরু করেছিল আওয়ামী লীগ চলেরা। এইভাবে তো দেশটা চলতে পারে না। তাই পরিষ্কার করে বলতে চাই, এই সরকারকে বলতে চাই, আপনাদেরকে সফল করতে চাই আমরা। বেলা যে যেমন গাছ সোজা করে রাখে, আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন এই সরকারকে যে কোনো মূল্যে সফল করতেই হবে। আমরা আপনাদেরকে সফল করতে চাই, নিজেদের কাজ হয়ে পর্যন্ত আমরা কতক্ষণ দেখাবো। তাই পরিষ্কার করে বলে দিন যত যাবে তত বেশি সমস্যা সৃষ্টি হবে। তাই আমি মনে করি আর সময় না করে রাজাকার বলেন, দেশদ্রোহী বলেন, রাষ্ট্রদ্রোহী বলেন, আওয়ামী লীগের দালাল বলেন, একটা নির্বাচন দিতে হবে, এই বছরের মধ্যেই নির্বাচন দিতেই হবে। নির্বাচিত সরকারকে পরে দেশের সমস্যা আছে সমাধান করবেন। আওয়ামী লীগের দালাল আমরা না। যে আওয়ামী লীগ জেল খাটিয়েছে, বেগম খালেদা কষ্ট দিয়েছে, তারেক রহমানকে সাজা দিয়েছে, সাজা খেটেছেন, জেল খেটেছেন, ট্যাক্সের ঘাস কেমন লাগে বুঝেছেন? বুঝেন নেই। তাই বিএনপির বিরুদ্ধে কথা যেই বলতে আসবেন, বিএনপিকে যিনি মাইনাস করতে আসবেন, আওয়ামী লীগের মতো চিরদিনের জন্য বাংলাদেশের রাজনীতি থেকে আপনারা মাইনাস হয়ে যাবেন।